রাজা বিরাট তোমায় অপমান করেছে জননী, আশীর্বাদ করো জননী, আশীর্বাদ করো। তোমায় আশীর্বাদ মস্তক নিয়ে উল্কার গতি ছুটে যাবো এই মৎস্য সাম্রাজ্যে। রাজা বিরাটের চুল করতে ধরে ওই মৃত্তিকার বুকে তুলাচল মেরে ছোট্ট পৃথিবীত করে দেবো। ওরে শান্ত হও বাবা ঝরা, হইও না যে ধীরা, বিরাট একদিন মা বলবে। ওরে শান্ত হও বাবা ঝরা, হইও না অধীরা, বিরাট একদিন মা বলবে। ওরে শান্ত হও বাবা ঝরা, হইও না যে ধীরা, বিরাট একদিন মা বলবে। ওরে শান্ত হও বাবা ঝরা, হইও না অধীরা, বিরাট একদিন মা বলবে। ওরে সেও তো আমার সন্তান বটে, সেও তো আমার সন্তান বটে, সেও তো আমার সন্তান বটে। সেও তো আমার সন্তান বটে। ওরে বিরাট একদিন মা বলিবে, সেও তো আমার সন্তান বটে। বিরাট একদিন মা বলিবে, সেও তো আমার সন্তান বটে। রাজা বিরাটকে যে আমি 7 দিন সময় দিয়ে এসেছি, মা। ওই 7 দিনের মধ্যে যদি করে শীতলার পূজা, হবে ওর রাজ্যের মঙ্গল, হবে ওর প্রজাদের মঙ্গল। আর যদি না করে আমার পূজা, কি হবে মা? সেদিন আমি কি করব জানিস? কি করবে মা? সঙ্গে নিয়ে যাব তোকে, আর যাবে কন্যা রক্তাবতী, মা। আর যাবে আমার 64 রোগ ব্যাধি। সেদিন কোনো দয়া নেই, সেদিন কোনো মায়া নেই। ও সোনার রাজ্য আমি শ্মশান করব। যারা দেখা দে মায়া মার মায়া মার, দেখা দে দেখা দে ও গো মায়া ওই শোন, যারা ওই শোন, কোন ভক্ত জানি পড়েছে বিপদে, তাই তো ডাকে আমায় মা মা বলে। ও মা, কে তোমায় বারে বারে মা মা বলে ডাকছি জানো মা? মনে পড়ে মাসে দিনের কথা, তুমি এই পাপ থেকে অবর হওয়ার জন্য ওই ইচ্ছা আমাদের তীরে গেছিলে। একজন সত্যমুটি নানি বাণিজ্য যাত্রা করছিল, তুমি বলেছিলে ওরে বাছা আমাকে একটু পার করে দে না বাছা। সে কোনো কথা না শুনে তোমায় গলা ধাক্কা দিয়ে ওই ইচ্ছা মুদির জলে বিসর্জন দিয়েছিল। এই অধম সন্তান দেবদাস আজ সব কিছু হারিয়ে বারে বারে তোমায় মা মা বলে পথে প্রান্তে ডাকছে মা। যারা তাই আমি কি বলছিলাম জানি? মা? ওরে চল বাবা যা দেখে আসি, ওরে কোন বাছার ওই বিপদ ভারী। চলে বাবা যারা দেখে আসি, কোনে বাঁচা ওই বিপদ ভারী। চল বাবা যারা দেখে আসি, কোন বাছার ওই বিপদ ভারী। চলে বাবা যারা দেখে আসি,
ভক্তের কাছে যারা মাগো আমি থাকতে তুমি যাচ্ছে ভক্ত দেবদাসের কাছে আদেশ করো জননী আদেশ করো তোমার আদের মস্তক নিয়ে উল্কার গতিতে ছুটে যাব সেই ভক্ত দেবদাসের কাছে। যারা এই তো তুই আমার উপযুক্ত সন্তান, তাই মর্তের বুকে বারবার আমায় অপমান হতে দিবি না। তবে নে আমার পবিত্র হেমঘট তুলে দিলাম তোর হস্তে, এই ঘট নিয়ে দিবি ওই ভক্তের কাছে। তার কাছে গিয়ে বলবি, ওরে মাতৃভক্ত সন্তান, আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করে ঘটতে পুষ্পাঞ্জলি, আমার মা তোর বিপদ উদ্ধার করবে। বেশ মা বেশ, তোমার কথা মতো ছুটে চললাম অধম সন্তান দেবদাসের কাছে। একবার তোমায় গলা ধাক্কা দিয়ে ওই ইচ্ছা আমাদের জল তোমায় ফেলে দিয়েছে, তোমার হেমকুম্ভ দেওয়ার করবে। আমার যদি তোমার কুম্ভ করো অপমান, ওকে আমি ক্ষমা করবো না, জানি ক্ষমা করবো না। ওর চুলের মুঠো ধরে মৃত্তিকার বুকে তুলে আষাঢ় মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো, ওকে বুঝিয়ে দেবো মর্তে অপমান কত ভয়ঙ্কর। বলো মা, এবার তোমার কোথায় যেতে হবে জানো? কোথায় যেতে হবে মা? তুমি যাবে বিরাট রাজ্যে ওই মহারানী সুদেষ্ণার কাছে। মা, তার কাছে গিয়ে বলবে, ওরে মহারানী সুদেষ্ণা, আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করে ওই ঘটেতে পুষ্পাঞ্জলি হবে তো স্বামী পুত্রের মঙ্গল, হবে তো রাজ্যের মঙ্গল। আর যদি না করে আমার পূজা, ওকে দেবে উপযুক্ত শিক্ষা। বেশ মা। তবে চল মা, আমরা আর বিলম্ব করব না, দেখি ওই রাজা বিরাট আমায় পুজো দেখি না। ওরে চল দাসী আগবার চল মহা, চলে দাসী একবার চলে মা, ওরে চল দাসী আগবার চল মা, চলে দাসী একবার চলে মা। আমি বিরাটে যাইব পূজা লইব, বিরাটে যাইব পূজা লইব, ওই মনে জেগেছে বাসনা, ওরে মনে জেগেছে বাসনা। ওরে চল দাসী আগবার চল মা, চলে দাসী একবার চলে মা, আমি বিরাটে যাইব পূজা লইব, বিরাটে যাইব পূজা লইব, মনে জেগেছে বাসনা। চলে মা দাসী চলে মা, চলে মা দাসী চলে মা। মার 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 সবাই মিলে মার 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 পাগল মার 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 আইতা আইতা না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে মেরো না। আমি তো একদিন রাজা ছিলাম, আমি বাণিজ্যে যাত্রা করতে যাচ্ছিলাম, কোথা দিয়ে এক বুড়ি মা এসে আমাকে বললো আমার ওই পাতিও পারে করে দাও। আমি বললাম আমি বাণিজ্যে যাত্রা করতে যাচ্ছি, আমি পার করতে পারবো না, তাই আমি ওনাকে গলা ধাক্কা দিয়ে আমি জলে ফেলে দিচ্ছিলাম। সেই কারণে আজ আমার এমন দশা। মা, আমি তো চিনতে পারিনি মা, তুই একবার দেখা দে মা, তুই একবার দেখা দে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও ও গো মা, দেখা দাও, দেখা দাও।
দেবদাস এমন ভাবে তো আমার রাখার তো কেউ নেই, দেবদাস দেবদাস বলে আমার তো একুলেও নেই, একুলেও নেই, সেকুলেও নেই, আমার তো কেউ বলে না দেবদাস। দেবদাসে কে ভাই, কে তুমি? ও দেবদাস, তুমি আমায় চিনতে পারবে না দেবদাস। তুমি বারে বারে করুণ কণ্ঠে মা মা বলে ডাকছো। যেই মাকে তুমি মা মা বলে ডাকছো সেই মায়ের সন্তান আমি। আমায় নাম দেবজরাসুর। বেশ, জড় দাদা, তুমি এখন এইখানে কেন এসেছো? ওরে ভক্ত, আমায় বারে বারে করুণ কণ্ঠে মাকে এমন ভাবে ডাকছো, নদীর জলে প্রাণ বিসর্জন দিতে যাও কেন ভক্ত আমায়? তোমায় কষ্ট না সহ্য করতে পারে বিশ্বপ্রসবনী জগতের জননী, তাই তো তোমায় কাছে আমাকে পাঠিয়েছে দেবদাস। বেশ, আমার কাছে পাঠিয়েছে কিসের কারণ সেইটা আমি জানতে পারি? ও দেবদাস, মাতৃ হেমকুম্ভ দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। এই কুম্ভ তোমার কাছে দিয়ে দেবো, দিলে তুমি মাতৃ আরাধনা করবে। আমায় মা বিশ্বপ্রসবিনী জগতের জননী তোমাকে শাখার মূর্তিতে দেখা দেবে দেবদাস। তবে দাও, আমাকে দাও, ওই হেমকুণ্ড মা আমার ডাকে সাড়া দিয়েছে, তবে দাও জড় দাদা, ওই হেমকুণ্ড একবার আমার। এসো দেবদাস, মায়ের কুম্ভ তোমার হস্তে আমি অর্পণ করি। না, আমি জানতাম এমন করে এমন হবে, এমন আমার দয়া হয়নি যে ওই হেমকুণ্ড আমার কাছে আসবে। জড় দাদা, এমন ভাবে কেড়ে নিলে কেন? ওরে দেবদাস, মনে পড়ে তোমার সেদিনের কথা। একজন মিথ্যা রমণী গঙ্গার জলে তুমি গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। আজ তোমায় হেমকুম্ভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের হেমকুম্ভ যদি তুমি গঙ্গার জলে নিক্ষেপ করো, তাই সর্বপ্রথম তুই সত্যবদ্ধ হও। উপরে রইল অনন্ত আকাশ, মধ্যভাগ শস্য সবল বসুন্ধরা, পাতলে রইল বাসন্তী নাগ। তোমার সম্মুখে দাঁড়িয়ে শীতলানন্দন জলাশয়, তুই সত্যবদ্ধ হয়ে মায়ের কুম্ভ তোমার হস্ত আমি তুলে দেব দেবদাস। বেশ, উপরে রইল অনন্ত আকাশ, নিম্নে বসুন্ধরা। আমি কোনোদিন ওই মায়ের হেমকুণ্ড কোনোদিন অপমান করব না। বেশ দেবদাস, তোমার হস্তে মাতৃকুম্ভ আমি তুলে দিলাম দেবদাস। জড় দাদা, এই হেমকুণ্ড আমার তুলে দিলে আমি তো মূল মন্ত্র জানি না। ও দেবদাস, আমি মায়ের মূল মন্ত্র তোমায় কর্ণে শ্রবণ করিয়ে দিয়ে যাই দেবদাস। ও জয় মা, জয় মা। জগত মাতা শীতলাত্মী জগত পিতা শীতলাত্মী জগত দাত্রী। ও দেবাই শীতলাই নমো নমো। জয় মা, জয় মা। ও শীতলে তং জগত মাতা, শীতলে তং জগত পিতা, শীতলে তং জগদাত্মা, দেবী শীতলাই নমঃ নমঃ। জড় দাদা, আমি যদি কোনোদিন বিপদে পড়ি। ও দেবদাস, কখনো বিপদে পড়লে তুমি একবার হলেও জলদাদা বলে স্মরণ করো। যে স্থানে থাকে না কেন উল্কার গতিতে ছুটে আসবো, এসে তোমায় রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। শীতলে তং জগত মাতা, শীতলে তং জগত পিতা, শীতলে তং জগদাত্রী, দেবী শীতলাই নমঃ নমঃ। শীতলে তং জগত মাতা, শীতলে
করছে? কে কে ওই বৃক্ষ তলে বসে আছে? কে? ও শীতলে তং জগত মাতা, শীতলে তং জগত পিতা, শীতলে তং জগদ্ধাত্রী মা, দেবী শীতলায় নমঃ নমঃ। কে তুই? তোর নাম কি? বণিক সন্তান দেবদাস। দেবদাস, এখানে কি করছে? আমার মায়ের আরাধনা করছি। চমৎকার, মাতা শঙ্করীর করছিস আরাধনা। আমার সঙ্গে রাজপ্রাসাদে চল, তোকে মন্দির নির্মাণ করে দেবো, আর সেই মন্দিরে বসে মাতা শঙ্করীর করবি আরাধনা। আমার চাই না, আমার কিছুই চাই না, আমি শুধু মা মা বলে আমার এই দুর্লভ মানব জনম সফল করব। এই, তুই কোন মায়ের পূজা করছে? আমার মায়ের নাম শুনবেন, বল। আমার মায়ের নাম দেবী শীতলা। দেবদাস, তুই কি শুনিস নি? এই রাজ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোনো দেব দেবীর হবে না পূজা। আর তুই সেইখানে রাজাদেশ লঙ্ঘন করে শীতলা পূজা করছে। ভুলে যাও এই শীতলার নাম। বলবো না মন্ত্রী মশাই, বলতে তোকে হবে। বলবো না মন্ত্রী মশাই। দেবদাস, বলে যা, ওই শীতলার নামে যদি না ভুলিস তাহলে তোর এই চাবুকের আঘাতে আমি তোকে ভুলিয়ে দেব ওই শীতলার নাম। দেবদাস, এটা কি? তোর এই মায়ের হেমঘট আমার কাছে দে দেবদাস। না, আমি এই হেমঘট কোনোদিন দিতে পারবো না মন্ত্রী মশাই। আমাকে মেরে 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 ফেলে দেন, ওই গরম তেলে ছেড়ে দেন, তাও ভালো, কিন্তু আমি এই মায়ের হেমঘট দেবো না মন্ত্রী মশাই। এই! তোর মায়ের ঘট, তোর মায়ের ঘট আমার হাতে। এই মুহূর্তে তোর এই মায়ের ঘট জয় মা। ওই ছেড়ে নোংরা আবর্জনা আমি তোর জম কি দেখতে তোকে তো ভূতের মতো। কিসের জন্য এসেছিস এখানে বল? ওরা কি চোখ? আজ তোকে জমালয়ে পাঠানোর জন্য আমি এসেছি। বললে এত বড় ক্ষমতা তোর? আমি মহামন্ত্রী কি চোখ, আমি শিব বরে বলিয়ান, অমরত্ব বরে প্রাপ্ত এক এক হস্তে আছে 12 জন হস্তের বল। এই মুহূর্তে আমি যদি মনে করে তোকে এই গভীর অরণ্য মাঝে তোকে করিতে পারি আমি শিরোচ্ছেদ। ওরা কি চোখ? বলে দশটা কি চোখ? নাম আমায় দেবে জলাশয়, যাকে দেখলে কাপে তিন তিন পোল। যুদ্ধের সাত তোর জেগেছে অন্তরে। আজ তো যুদ্ধের স্বাদ আমি মিঠিয়ে দিতে চাই। দেবদাস, আয় দেবদাস আয়, মাতৃকুম্ভ নিয়ে যাও দেবদাস। মা তোমার জন্য অধুর অপেক্ষা করছে। আমি কিছুকে উচিত মতো শিক্ষা দিয়ে মায়ের কাছে ফিরে আসবো। বেশ তাই হোক।
তোর বাহুতে আছে কত ক্ষমতা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকি যা। যারা তাকিদার যারা তাকিদার, ভগবান আমি রাজা বিরাটে গিয়েছিলাম, রাজা বিরাট দেয়নি আমার পূজা, তাই আমি একা করে সব ব্যাধিগণকে ডেকে নিয়ে এসেছি। আর যারা আমার ওই ব্যাধি ওজন করে দেখো কত হয়, গুনে দেখো কত হয়। 9 লক্ষ 12.5 মণ হয়েছে মা, আর গতিতে 400 লং 64 হয়েছে মা। যারা তাই ওদের 4টে ভাগ করো। আমার 4 ভাগ করেছি মা। 1 ভাগ তুলে ওই সাগরের জলে দাও। ও মা, ওই সাগর তোমার কাছে কি অপরাধ করেছে মা? যারা সাগরে আছে হামর, কুমির, গেরি, গুগলি, আরো আছে কত মাছ। আজ থেকে আমার বসন্ত ওদের গায়েও হবে। মা, তোমার কথা মতো সাগরের জলে আমি নিক্ষেপ করলাম তোমার ব্যাধি বসন্ত। জয় মা বসন্ত জননীর জয়। ও মা, আর 3 ভাগ আছে মা। যারা আর 1 ভাগ তুলে গাছের গায়ে দাও। ও মা, ওই বৃক্ষ কি অপরাধ করেছে তোমার কাছে জননী? গাছেরও প্রাণ আছে। চৈত্র বৈশাখ মাসে তিল পরিমাণ ওই গাছের লতায় পাতায় আমার বসন্ত ওদের গায়ে হবে। জয় মা বসন্ত জননীর জয়। আর 2 ভাগ আছে মা। আর 1 ভাগ তুলে পাহাড়ের গায়ে দাও। ও মা, ওই নীরব পাহাড়টা তোমার কাছে কি অপরাধ করেছে জননী? যারা ওই পাহাড়েরও প্রাণ আছে। ওই পাহাড় কেটে শিল তৈরি হয়, ওই শিলের মর্তে নরনারী মশলা করে, তাই তিল পরিমাণ ওই শিলের গায়ে বসন্ত হবে। শীতল ষষ্ঠীতে শিলকে স্নান করিয়ে শীতলার কাছে পূজা দিয়ে তবে শিলে